যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে হামলাকারী সহ অন্তত 2 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামলার এই ঘটনা ঘটে। তবে শঙ্কামুক্ত আছেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এই ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়। ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ নিহত হয়েছেন অন্তত 2 জন। এর মধ্যে একজন সমর্থকও রয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। হঠাৎই গুলির শব্দ, সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় নির্বাচনী প্রচারে থাকা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে যখন দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছিলেন, এ সময় ট্রাম্পের কান ও গলা বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ট্রাম্পের প্রচার শিবির সূত্রে বলা হয়, বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে শনিবার বাটলার শহরে ছিলেন তিনি। ইমতিয়াজ আহমেদ, RTV।